হোয়াটসঅ্যাপ ব্রাদার, এই হচ্ছে স্যামসাং এর মোস্ট লাভ, পেয়ারা, মোস্ট পপুলার, একদম আমার মতো সব থেকে বেশি বিক্রি হওয়া সিরিজের স্মার্টফোন। ইয়েস ভাই, দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A36। আর আমি ভাই এখানে টানা 12 ঘন্টা মুভি, ওয়েব সিরিজ এবং তসিফ ভাইয়ের নাটক দেখেছি। মাত্র 61% ব্যাটারি ড্রেন হয়েছে। এখন প্রশ্ন, এই ফোনের ডিসপ্লে কেমন, পারফরমেন্স কেমন, কোনো হিটিং ইস্যু আছে নাকি, ক্যামেরা আমার কাছে পার্সোনালি আসলে কেমন লেগেছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে ভাই এই ফোনকে আপডেট দেওয়ার পর এই ফোনের বর্তমান কি অবস্থা, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। তো এই ফোনের ব্যাক সাইড থেকে দেখতে ওয়েটেড ভাই 1 মিনিট, সেটা হচ্ছে আপনাদের জন্য গিভওয়ে। ভাই মোট 3টা গিভওয়ে থাকবে। এর নাম রয়্যাল ক্লুজ RKR75, এক মেকানিক্যাল কিবোর্ড। এটার মার্কেট প্রাইস ভাই অ্যারাউন্ড 4700 টাকার মতো। ভাই জাস্ট একবারের সাউন্ড শুনুন। এখন আমার অনেক প্রিয় ভাই বেরোদের বলবে যে সম্রাট ভাই আসলে এটার মধ্যে আছে কি, আর আমাদের আসলে কি দিচ্ছেন। তাদের জন্য ইনশর্ট একটু রিভিউ আর স্পেক বলে দেই। আর যে প্রিয় ভাইগুলো আসলে গিভওয়ে পছন্দ করে না, তারা সরাসরি ফোনের রিভিউতে চলে যান। ভাই এই কিবোর্ড 5 লেয়ার সাউন্ড অবজারভেশন মেটেরিয়াল দিয়ে তৈরি। এটার একদম বটমে গ্যাসকেট স্ট্রাকচার রয়েছে, তার উপরে কটন আছে, ক্রন আছে, এবং টপে থাকছে ভাই সিলিকন প্যাড। এগুলোর সমন্বয়ে কিবোর্ডের যে খটখট আওয়াজ এবং ভাইব্রেশন এগুলো একদম রিডিউস করে দেয়। 12+RG মোড পাবেন ইন দা কিবোর্ড। এর মধ্যে আমার কাছে 4 থেকে 5টা মোড তো ভাই হেভি লাগছে। আর অ্যাপস এর মাধ্যমে 120+ কালার কাস্টমাইজ করতে পারবেন। ইয়েস ভাই, প্লাস পয়েন্ট এটাতে অ্যাপ সাপোর্ট থাকছে। প্রত্যেকটা কি ক্যাপসের নিচে আলাদা আলাদা সুইচ দেওয়া আছে, এগুলো সব লিনিয়ার সুইচ। ভাই দেখো সুইচ গুলো কি স্মুথ, মানে আঙ্গুলে কোনো প্রেসারই ক্রিয়েট করে না, আরামসে বসে যায়। আর কোম্পানি বলেছে এই সুইচের আয়ুকাল 76 মিলিয়ন ট্যাব, মানে লং টাইম ব্যবহার করতে পারবেন। ডেডিকেটেড একটা অ্যালুমিনিয়াম ভলিউম নব থাকতেছে, যেটার মাধ্যমে আপনি ইজিলি সাউন্ড কমাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আর এই ভলিউম নবের মধ্যে ভাই একটা সুইচ দেওয়া আছে, এটা প্লে পজের কাজ করে। আর এটাকে আপনি অ্যাপস এর মাধ্যমে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে। তো ভাই ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম এবং ব্যাক সাইড থেকে দেখতে এরকম। আর এইখানে রয়েছে USB Type-C পোর্ট ফর কম্পোর্ট, এটাতে স্ট্যান্ড দেওয়া আছে। এখন বললেন ভাই সব কিবোর্ডেই তো থাকে না, এটা একটু ব্যতিক্রম। এটার একটা স্ট্যান্ডের মধ্যে আর একটা স্ট্যান্ড দেওয়া আছে, আপনার প্রয়োজনের হাইট অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারেন। আর প্রতিটা স্ট্যান্ডে সুন্দরভাবে গিফট রাবার দেওয়া আছে, ডেস্কে অনেক ভালোভাবে লেগে থাকে। ইন দা বক্স একটা কেবল, এক্সট্রা 4টা কি ক্যাপস এবং সুইচ ফুলার পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি নিজেই খুলে সুন্দরভাবে ক্লিন এবং সুইচ চেঞ্জ করতে পারবেন। একদম ইজি প্রসেস এবং গুড বিল্ড কোয়ালিটি। টোটাল 4টা কালার ইউজ করা হয়েছে কিবোর্ডে, এবং আউটসাইডে ডুয়েল টোন কালার ফিনিশিং। এক কথা এর যে কোয়ালিটি, স্টাইল এবং টাইপিং এক্সপিরিয়েন্স ভাই একদম গুড এবং স্মুথ। আর এই কিবোর্ডের যে নেগেটিভ বিষয়টা হচ্ছে ভাই এটা 75% কিবোর্ড, মানে নাম্বার পার্ট গুলা নেই, তবে যতগুলো প্রয়োজনীয় কিওয়ার্ড সবগুলো আছে। ভাই আপনাদের বাজেট থাকলে আপনারা পার্সেস করে ব্যবহার করতে পারেন। এর জন্য অবশ্যই ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর আমি তো গিভওয়ে করবো, এই টেনশনের কিছু নাই। এটার সাথে আরো 2টা গিভওয়ে থাকবে, একটা হচ্ছে স্মার্ট ওয়াচ আর একটা হচ্ছে ভাই ইয়ারবাডস। আর ইনশাল্লাহ ওই 2টাও ভালো থাকবে। আমাদের এই ছোট পরিবারটা যখন 8000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ভাই, তখন একটা গিভওয়ে করবো। আর 10,000 কমপ্লিট হলে ভাই কন্টিনিউ গিভওয়ে চলতে থাকবে। তো ভাই লেটস ব্যাক টু দা স্যামসাং গ্যালাক্সি A36। তো এই ফোনের ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম, এবং এর ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম। এবং ব্যাড এবং খারাপ সংবাদ হচ্ছে ভাই এটার ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি, তবে এর ব্যাক ভিক্টাস প্লাসের গ্লাস দিয়ে তৈরি। দ্যাটস হেভি অ্যান্ড গুড। এর থিকনেস বাই 7.4 মিলিমিটার, এবং এর ওয়েট যদি দেখেন 197 গ্রামের মতো। একদম হ্যান্ডসাম এবং স্মার্ট লুক। আর এই ফোনের ব্যাক বাই গ্লাস হওয়ার জন্য অনেক স্লিপারি এবং আঙ্গুলের ছাপও লাগে। এর জন্য অবশ্যই একটা কভার পারচেজ করে এই ফোনের সাথে ব্যবহার করবেন। আর একটা কথা বলে রাখি, তারা এই ফোনের সাথে কোনো ধরনের চার্জার এবং কোনো ধরনের কভার প্রোভাইড করতেছে না। আমি বলবো ভাই এটা খুবই খারাপ। তারা হয়তো জানে না বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ইলেকট্রনিক্স প্রোডাক্টস এর ক্ষেত্রে 90% ভেজাল থাকে। ভাই এটাতে থাকছে IP রেটিং 67। হালকা বৃষ্টির পানি ছিটানো, পানি টানি পড়লে সমস্যা নেই। আর একটা কথা বলতে হবে ভাই, এখন 90% কোম্পানি গুলাই এই প্রাইসে 68 এবং IP রেটিং 69 দিচ্ছে। এখানে স্যামসাং কে আরেকটু নজর দেওয়া উচিত। ডিসপ্লেতে ব্যবহার করছে ভাইয়া স্যামসাং এর নিজস্ব সুপার অ্যামোলেড ডিসপ্লে, 6.7 ইঞ্চি ফুল HD প্লাস এবং 120 রিফ্রেশ রেট পাবেন। এটাও ভাই গ্যালাক্সি A56 এর সেম ডিসপ্লে। ইউটিউবে ভিডিও প্লে করলে 4K তে ভিডিও প্লে করতে পারবেন, উইথ HDR সাপোর্ট থাকছে। বাট ভাই নেটফ্লিক্সে HDR সাপোর্ট থাকছে না। কালার দেখো ভাই, স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে আসলে অ্যামোলেড। কালার শার্পনেস দেখো, একদম ওয়াও ভাই। স্যামসাং ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। এর জন্য এদের ডিসপ্লে সবার থেকে একটু ভালোই হয়। সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, বাট ভাই ভালোই স্লো এবং পজিশন একটু নিচে। আর এর ব্রাইটনেস হিসেবে থাকছে 1200 নিটস থেকে 1900 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। একদম প্রিমিয়াম ব্রাইটনেস ভাই, ব্রাইটনেস নেই, ইনডোর আউটডোর নয় ইস্যু। ডিসপ্লে
ডিসপ্লে প্রোটেকশন হিসেবে তারা এখানেও ব্যবহার করছে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, আর আই কেয়ার এর জন্য থাকছে ভাই এসজিএস এর আই প্রোটেকশন ব্যবস্থা। ওভারঅল এখন যদি ভাই ডিসপ্লের কথা বলি, ইটস এ গুড অ্যান্ড বিউটিফুল ডিসপ্লে। এরপরে প্রসেসর হিসেবে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসর, A4nm চিপসেট, 6GB 8GB এবং 12GB সাথে 128GB এবং 256GB স্টোরেজ পেয়ে যাবেন। এখন যদি ভাই আমরা একটু আনটিড স্কোর দেখি 6,20,000 সামথিং। এই স্কোর ভাই আন্ডার 30,000 টাকার ফোনের স্কোর, এই ফোনে কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। এটাতে যদি মিনিমাম 7 Gen 3ও ব্যবহার করতো, নাথিং ফোন 3 এর মতো, তাহলে জিনিসটা মানানসই হতো। পাবজিতে মিডিয়াম সেটিং এ আপ টু 60 FPS এ গেম প্লে করতে পারবেন, উইথ হালকা পাতলা ল্যাগ থাকছে, ডিসেন্ট গেম প্লে বলতে পারেন। তবে ভাই কল অফ ডিউটিতে কোয়াইট বেটার রেজাল্ট এবং FPS পাবেন। ওভারঅল এই প্রাইজে যদি ভাই গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি, এটা সামসু টাইপ প্রো প্লেয়ারদের জন্য না, যারা বিগিনার লেভেলের খেলোয়াড় টেলোয়ার আছেন, শখের বসে খেলেন, তাদের জন্য ঠিক আছে। তবে থ্রটাল ভাই অনেক কন্ট্রোলে, এর র্যাম টাইপ LPDDR 4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2 পেয়ে যাচ্ছেন। তবে স্যামসাং এর এখানে উচিত ছিল 3.1 স্টোরেজটা ব্যবহার করা। তবে মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং ক্লোজিং ভাই ঠিকঠাক আছে। তবে ভাই পারফরমেন্স সেকশনের সবথেকে ক্রেজি চিজ এর One UI 7, আর এই UI ভাই গতবারের UI 6 এর থেকে অনেক ক্লিন, স্মুথ এবং ফাস্টার। এবং এই ফোনে ওএস হিসেবে থাকছে Android 15। আমার কাছে পার্সোনালি নাথিং ফোনের UI আর এই One UI টা অনেক ভালো লাগে। 6 ইয়ার্স এর মেজর ওএস আপডেটের পাশাপাশি 6 ইয়ার্স সিকিউরিটি আপডেট পাবেন। আমার দেখা এত বড় মন শুধু স্যামসাং এরই আছে, অর্থাৎ 31 সাল পর্যন্ত ওএস আপডেট পাবেন। তো ভাই লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। এবং ফ্রন্ট সাইডে ভাই সেলফি হিসেবে থাকছে বেসিক 12 মেগাপিক্সেলের ক্যামেরা। আসলে হনেস্টলি থিঙ্ক তাদের আসলে উচিত তাদের এই প্রিমিয়াম এ সিরিজে একটা টেলিফোটো সেন্সর অ্যাড করা, কারণ তাদের থেকে কম পায় যে Realme 14 Pro তে 3x টেলিফোটো পেরিস্কোপিক লেন্স ব্যবহার করতেছে। যাই হোক ভাইয়া, লেটস সি দ্য ফটো স্যাম্পল। স্যামসাং ক্যামেরা সেকশনে সেরকম আপডেট করে নাই, এজ লাইক সেম গতবার A35 এর মতোই, বাট খারাপ না। তবে যখন Realme 14 Pro এর ক্যামেরার সাথে কম্পেয়ার করলাম, এর এক্সপ্রেশন কন্ট্রোলিং, লাইট এবং শ্যাডো হাজ বেটার দেন A36। তবে A36 এর কালার ক্লোজ টু ন্যাচারাল। আলট্রা ওয়াইড ক্যামেরার কথা বললে এর কন্ট্রাস্ট লেভেল এবং এক্সপ্রেশন কন্ট্রোলিং এ ভালোই হিমশিম খায়। ডাইনামিক রেঞ্জও ডিসেন্ট এখানে। তবে ভাই আমি নাইট মোড ফটোগ্রাফিতে সো ইমপ্রেস, ভাই রিয়েলি গুড। অলসো ফ্রন্ট ক্যামেরা ভাই গুড এন্ড কোয়ালিটিফুল, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ফটো পাবেন। ভিডিওগ্রাফিতে পাচ্ছেন 4K 30 FPS উইথ OIS এর সাপোর্ট। ভিডিওগ্রাফিতে কালার প্রসেসিং একদম ন্যাচারাল এন্ড ওকে। ওভারঅল এখন যদি ভাই ক্যামেরার কথা বলি, ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, ন্যাচারালি ঠিক আছে, তবে তাদের উচিত সফটওয়্যার এবং হার্ডওয়্যার একটু কাজ করা। ব্যাটারি হিসেবে ফোনে থাকছে 5000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি উইথ নো চার্জার ইন দ্য বক্স। বাট ভাই এটা 45 ওয়াট সাপোর্টেড। আপনি একটা 45 ওয়াট চার্জার দিয়ে 1 ঘন্টা 16 থেকে 17 মিনিটের মধ্যে 100% চার্জ কমপ্লিট করতে পারবেন। তবে এই প্রাইসে ভাই আমরা যদি চাইনিজ ব্র্যান্ডের দিকে দেখি, তারা 6500 mAh পর্যন্ত ব্যাটারি আমাদের অফার করতেছে। ব্যাটারি সেকশনও স্যামসাং এর একটু নজর দেওয়া উচিত, যেখানে 7500 পর্যন্ত ব্যাটারি চলে এসেছে বাজারে। এই ফোনে 4টা মাইক্রোফোন এবং স্টোরেজ স্পিকারের সাপোর্ট থাকছে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, তবে বেজ একটু কম মনে হয়েছে। ওকে, আপনারাই শোনান। এর প্রাইসের কথা বললে ভাই এর 8GB 128GB বাংলাদেশ প্রাইস 34,999 পেয়ে যাবেন। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট স্যামসাং গ্যালাক্সি A36। এখন যদি আমার মতামত দেই ভাই, এই প্রাইজে বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে। আর যদি একান্তই স্যামসাং লাভার হয়ে থাকেন, তাহলে গ্যালাক্সি S3 AP অথবা A55 ফোনটা নিতে পারেন। তো ভাই ভিডিও কেমন লেগেছে আর গিভওয়ের কথা ভুলবেন না, লাইক করেন, সাবস্ক্রাইব। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব।